ঘুগনির সাথে সকালে গরম গরম রুটি বানিয়ে সন্দীপনকে ব্রেকফাস্টটা দিলাম, আর লাঞ্চে দিলাম শুক্তো ঘুগনি, শশা, তার সাথে 2 টুকরো মৌসুমী লেবু। বাইরের ওয়েদারটা সকালে একটু পরিষ্কারই লক্ষ্য করছিলাম। নিচে সন্দীপন ওয়েট করছিল ওর অফিসের বাসের জন্য। কিছুক্ষণের মধ্যে সন্দীপন অফিসের বাস পেয়ে গেল। টাটা দিয়ে আমি রুমে ফিরে পড়লাম। নতুন পর্দাটা কেনার ফলে অনেকটাই সুবিধা হয়েছে। মেঘলা ওয়েদার থাকলেও এই কালারের পর্দা হওয়ার কারণে ঘরটা বেশ আলো আলোই থাকে। আজ যেহেতু বৃহস্পতিবার, সকাল থেকেই কিন্তু কাজের চাপ একটু বেশিই ছিল। ব্রেকফাস্ট করেই কিচেনে চলে এসেছিলাম। সমস্ত বাসনগুলো ধোয়ার পর একটা ক্লিন করে খাবার জল ফোটাতে বসিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছিলাম। এটা হলো আমাদের ডাইনিং প্লেস। আজ দুপুর 3টের সময় ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ তোমরা দেখে জানাবে কেমন লাগলো তোমাদের। স্নান করে সিঁদুর পরে নিচ্ছিলাম। বৃহস্পতিবার হলে আমি একটু সিঁদুরের সাথে টিপও পরি। ঠাকুরকে ধূপ দিয়ে নেওয়ার পর খাওয়া দাওয়া করে একবারে বিকালবেলা গরম গরম চা বানাচ্ছিলাম। সন্দীপন অফিস থেকে ফিরে পড়েছিল, চিড়ে ভাজা মাগলাম। আর এই পান্ডা চাউমিনটা কিনে এনেছি, এটা তুলনামূলক দামও বেশি আর খেতেও টেস্টি। ওটা বানিয়ে নিচ্ছিলাম। সবজিগুলোর খোসা প্রথমে ছাড়িয়ে নিলে বেশ সুবিধাই হয়। রাতে চাউমিন দিয়ে ডিনারটা করলাম। টাটা।